তো বন্ধুরা আমাদের ট্রেনে এই মুহূর্তে ছেড়ে দিল। তো আমাদের একটা সমস্যা হয়েছে। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। শুভ সকাল বন্ধুরা। আজ 23শে চৈত্র, আমরা বেরিয়ে পড়েছি বাবা লোকনাথের জন্মস্থান কচুয়ার উদ্দেশ্যে। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, এখান থেকে কচুয়া যেতে গেলে প্রথমে তোমাদের এখান থেকে শিয়ালদা স্টেশন যেতে হবে। তারপরে ওখান থেকে একটাই ট্রেন রয়েছে, সেটা হচ্ছে শিয়ালদা হাসনাবাদ লোকাল। ট্রেনটি ধরে তোমাদের নামতে হবে কাকড়া মির্জানগর হল্ট। তো চলো, তোমরা যদি কেউ বাসে করে যেতে চাও তো শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে বারাসাতের চাপাটালি বাস স্ট্যান্ডে নামতে হবে। আর সেখান থেকে তোমাদের যে কোনো বাস ধরে স্বরূপনগর মোড়, তো সেখান থেকে টোটো বা অটোয় তোমরা পৌঁছে যেতে পারো বাবা লোকনাথের জন্মস্থান কচুয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি আকরা স্টেশনে। আমরা টিকিট কেটে নিলাম। তো জনপ্রতি 20 টাকা করে নিল এখান থেকে কাকড়া মির্জানগর হল্ট। বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পড়েছি শিয়ালদা স্টেশন। তো চলো, আমাদের এখন নর্থ থেকে সাউথে যেতে হবে। তো বন্ধুরা আমাদের ট্রেনে এই মুহূর্তে ছেড়ে দিল। তো আমাদের একটা সমস্যা হয়েছে যে এই মুহূর্তে আমরা হাসনাবাদ লোকালটা পাইনি। তো আমরা একটু ঘুর পথে যেতে হবে। এখান থেকে আমরা যাবো বারাসাত স্টেশন, সেখান থেকে চাপাডালি থেকে বাস ধরে আমরা স্বরূপনগর নামবো। তো চলো দেখি। বন্ধুরা আমরা এই মুহূর্তে নেমে পড়েছি বারাসাত স্টেশনে। তো আমরা একটা জিনিস জানতাম না, এই বারাসাত থেকে হাসনাবাদের একটা ট্রেন আছে, লোকাল আছে। তো সাপ্তাহিক ট্রেন, ওটা প্রতিদিনই চলে, কিন্তু রবিবারে একটু ডিলে হয়। তো এখান থেকে ট্রেনটি আছে 1:56 তো চলো দেখা যাক। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে গেছে, চলো দেরি করবো না। ট্রেনে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কাকড়া মির্জানগর হল। চলো বাদ বাকিটা এবার দেখাই। বন্ধুরা এই মুহূর্তে আমরা নেমে পড়েছি কাকড়া মির্জানগর হল্টে। তো স্টেশন থেকে বেরিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে সোজা তোমাদের এদিকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের দিকে তোমাদের এগিয়ে যেতে হবে। এই তোমরা দেখতে পাচ্ছ, এই হলো অটো স্ট্যান্ড। নেমে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তো আমরা এখানে এসে গেছি এক দাদার কাছে, যিনি টোটো চালায়। তো উনি আমাদের বিস্তারিত বলবেন যে এখানে কি কি টুরিস্ট স্পট আছে এবং মানে কত কি খরচা। দাদা একটু বলুন। এখানে ধান্যকুড়ে ম্যাক্সিমাম যদি সময় হিসেবে যাওয়া হয় তাহলে 400 টাকা পড়বে। ঘন্টা 3 মতন মোটামুটি সময় দেওয়া যায়। তারপরে আপনার এখান থেকে চাকলা যাওয়া যায়, যেমন আপনার এখান থেকে 17 কিলোমিটার প্লাস পড়বে চাকলা। তো যদি দাদা কেউ এখান থেকে শুধু ধরুন চাকলা যাবে, মানে আপনি ওখানে ওয়েট করবেন, আবার এখানে আপনি ওনাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, তো কিরকম কি ভাড়া নিতে পারেন? সময় যদি ওখানে খুব বেশি না নেয় তাহলে মোটামুটি 500 টাকার ভিতরে যাওয়া যাবে। ঠিক আছে, এমন একদম 500 টাকার নিচে হয় না আর কি। 500 টাকা পড়বে। 17 কিলোমিটার রাস্তা আপ ডাউন, মানে 32 ওই 34-35 কিলোমিটার রাস্তা হবে আপ ডাউনে। তো এখানে কি বলে চাকলা আর ধান্যকুড়ে আর কি কি ঘোরার জায়গা? এখানে যাওয়ার আগে যে পুরনো দ্বাদশকালী মন্দির পাওয়া যায়, ধরুন আপনার এখান থেকে 1 কিলোমিটার পরেই দ্বাদশকালী মন্দির আছে, কাকড়া দ্বাদশকালী মন্দির। তো ওইখান থেকে ঘুরে যাওয়া যায়। ওই মন্দিরটা বহু পুরাতন মন্দির। আপনি আনুমানিক 400-450 বছর তো হবেই। তারপরে চাকলা, এরপরে আপনার রাজবাড়ি আছে ধান্যকুড়া, ওগুলো সবকিছু ঘোরা যায়। ঘুরিয়ে মোটামুটি কত কি নেন আপনি ভাড়া এখান থেকে? যদি আপনি
চাকলা যাবেন, ধান্যকুড়িয়া এবং চন্দ্রকেতু রাজার গড় আছে যেটা বেড়াচাপা, যদি সব মিলিয়ে করেন আপনার 800 টাকা বাজেট পড়বে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পূব পশ্চিম আর উত্তর, আবার রিটার্ন দক্ষিণ এসে যাবে, সেহেতু আপনার 800 টাকা মিনিমাম পড়বে। দাদা আপনার নাম কি? আমার নাম চন্দ্রনাথ মন্ডল। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন তো ভালো হয়। 9907683808। এই লোকনাথ বাবার জন্মস্থান যে কচুয়া থেকে এই 1 মিনিটের হাঁটা পথে আপনারা দেখতে পাবেন শান্তিধাম পার্ক। এই পার্কটা খুব সুন্দর পার্ক। এখানে প্রায় আম গাছের মধ্যে দিয়ে বয়ে গেছে রাস্তা, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে এসে আমরা পৌঁছালাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে। এই যে কচুয়া গেট। তো বন্ধুরা আমরা এগিয়ে চলেছি, চলো দেখা যাক। এইখানে একটি পুকুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই পুকুর রয়েছে, খুব সুন্দর পুকুর। এই মুহূর্তে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম, এই দেখতে পাচ্ছেন। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাই। এখানে জুতো ফুতো খুলে রাখতে পারবেন আপনারা। এই হচ্ছে মন্দির, বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া। বন্ধুরা এই মন্দির থেকে বেরিয়ে এখান দিয়ে সোজা এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এখানে ধূপ ধুনো জ্বালানোর জায়গা। তো চলো আমরা গিয়ে ধূপ ধুনোটা জ্বালিয়ে দিই। এটা তো দুধ পুকুর, অনেক ভক্তরা ওই ওই বাবাকে জল ঢেলে যতটা মানে দুধ মুধ থাকে ওখানে জল ঢেলে। বন্ধুরা লোকনাথ বাবার মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে একটা মন্দির দেখা যায়, যা অত্যন্ত পুরনো। এটাই যে শোনা যায় যে এটাই নাকি অত্যন্ত পুরনো মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইদিকে রয়েছে গ্যারেজ, আপনারা যদি কেউ গাড়ি টাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। অনেক বড় জায়গা রয়েছে, চারিদিকে আম বাগান, আম আর আম। গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি আপনাদের খুব সুন্দর লাগবে। আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো পরিবেশের মধ্যে। মন্দিরের উল্টো দিকে একটা গেট রয়েছে, ওখানে ভোগ খাওয়ানো হয় প্রতিদিন ওই 12টা অবধি খাওয়ানো হয়। তো আমরা তো আস্তে আস্তে আজকে 3টে হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমাদের ভাগ্যে অল্প করে খাবার ছিল। ওই আমাদের একজন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো আমাদের যে আসুন, এখানে 60 টাকা করে কুপন, কুপনে কি খাওয়া হয় দেখা যাক। চলো। কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খুব।